এই গ্রামে গরু চুরির উৎপাত ছিল ভয়ঙ্কর। প্রতিদিন রাতে কারো না কারো গরু হারিয়ে যেত। একদিন আমারও গেল। তখন আমি অনেক জোয়ান, রক্ত গরম। তারপর তারপর কি হলো মামা? ফাঁদ পাতলাম। পুলিশকে খবর দিয়ে গরুগুলোকে টোপ হিসাবে রেখে ওঁত পেতে বসলাম। আমি আর দুজন পুলিশ। চোর এলো বটে দুজন, আর যা হলো, অন্ধকারে ধুমধুমার গুলি চলল। চোর দুজন মারা গেল। তুমি তুমি ওদের মেরে ফেললে? ইচ্ছে ছিল না রে। চোরেদের হাতে অস্ত্র ছিল। পুলিশরা কিছুটা ভয় পেয়েই গুলি চালিয়েছিল, কিন্তু ওরা মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেল। বলল, হ্যাঁ হ্যাঁ, ফিরে আসবো আমরা। তোর গরু তোর সব কিছু আমরা নিয়ে যাব ষষ্ঠী। হ্যাঁ, এখন এখন ওরা সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? হ্যাঁ, গত কয়েক রাতে দেখছি ওদের, কিন্তু আমি এবার প্রস্তুত। এই বন্দুকে আছে রূপোর গুলিতেই আজকে ভূত মারব। মাঠের মাঝে দুটি গরু শান্তভাবে ঘাস খাচ্ছিল। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে। ষষ্ঠী মামা ও বলাই গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো। দিগন্তে আকাশ ক্রমশ কালো হয়ে আসছিল। ওই দেখ শুরু হয়েছে ভূতেদের আনাগোনা। কুয়াশার মধ্যে থেকে দুটি আকৃতি বেরিয়ে এলো। তাদের দেহ অর্ধ স্বচ্ছ, ঘোলাটে আবছা। ধীরে ধীরে তারা গরুগুলোর দিকে এগোতে লাগলো। আজই শেষ। ষষ্ঠীর গরু দুটো আমাদের হবে। 30 বছর আগে আমাদেরকে মারলো, আজ আমরা তার বদলা নেব। মামা গুলি চালাও শিগগির। এখনই শেষ করে দাও ওদেরকে। দাঁড়াও বলছি, আর এক পা বাড়ালে গুলি করব। ষষ্ঠী, এখনো বেঁচে আছিস? বারণ করছিস কেন রে? ওই গরু দুটোই তো আমাদের শেষ লক্ষ্য। এরপর আমরা আর আসবো না। এগোবে না বলছি। আমি জানি তোরা কারা। 30 বছর আগে এই। হ্যাঁ, ঠিক ধরেছিস। সেই চোর যাদেরকে তুই মেরে ফেলেছিলি। এবার আমাদের বদলার পালা। মামা আর দেরি করো না, গুলি চালাও, শেষ করে দাও ওদেরকে। শিগগির গুলি চালাও। গুলি চালাস না ষষ্ঠী। তুই জানিস না গুলি চালালে কি ঘটবে। মামা ওরা ভয় দেখাচ্ছে। শেষ করে দাও, গুলি চালাও।